মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর বুকে চলে আসলেন। আসার পরে চোখ খোলে না। টেনশন আছে না নাই? জোরে বলেন। নবজাতক শিশু দুনিয়াতে আসার পরে চোখ না খুললে, কান্নাকাটি না করলে ডাক্তার কি বলে? অসুস্থ। কি বলে? বলে কি বলে না? যদি 5 মিনিট পরও যদি কান্না করে ওঠে, তারপরও কি বলে? অসুস্থ। এক কথায় দুনিয়াতে আসার সাথে সাথে কি করতে হবে? কান্নাকাটি করতে হবে। তাহলে এটা কি? সুস্থ। 5 মিনিট অতিক্রম হয়ে গেলে যদি কান্নাকাটি করে, সেটা কি? অসুস্থ না? আমার মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীতে আসলেন, চোখ খোলে না, চোখ বন্ধ, মহা টেনশনের মধ্যে পড়ে গেলেন পরিবার। একদিন গেল, 2 দিন গেল, আমার নবীজি কামলিওয়ালা শুনতে পারলেন তিনার চাচাতো ভাই দুনিয়াতে এসেছে। চাচাতো ভাইকে দেখার জন্য তিনি খাজা আবু তালেব তিনার বাড়ির মধ্যে গেলেন। যাওয়ার পরে দেখতে পাচ্ছে চাচাতো ভাই দুনিয়ার জমিনে এসেছে। আমার নবী বলছে, আমার চাচাতো ভাইকে আমার কোলে দেন। সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ বলে, আমার চাচাতো ভাইকে আমার কোলে দেন। আমার নবীজি কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন এবং শানওয়ালা হাত মুবারকের মধ্যে এভাবে যখন মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুল মুবারকের মধ্যে নিয়ে নিলেন, সাথে সাথে মাওলা আলী শের খুদা চোখ খুলে সর্বপ্রথম যে চেহারা দেখেছে সেটা হলো আমার নবীর চেহারায় ওয়াদুহা। বেলায়েতের সম্রাট যিনি পেট থেকে বেলায়েত নিয়ে এসেছেন, আজকে 13ই রজব জিনার খুশরুস জন্মদিন। তিনার নাম হলো হযরতে মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল করিম। আওয়াজ বলে সুবহানাল্লাহ। মাওলা আলী শের খুদা 13ই রজব আম্মা জানের রেহেম থেকে দুনিয়ার বুকে তশরিফ এনেছেন। আওয়াজে বলে সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় বান্দারা যেই দিন দুনিয়াতে আসেন এবং যেই দিন দুনিয়া থেকে যায়, আপনার আমার বুঝতে হবে ওই দিনের মধ্যে আল্লাহ তাআলা কিছু না কিছু নেয়ামত রেখেছেন। সুবহানাল্লাহ বলবেন না? তাই ওই দিনের স্মরণ দরকার আছে না নাই? আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, ঈমান, আকীদা, পথ ও মত আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা চেষ্টা করি প্রত্যেকটা বুজুর্গ ব্যক্তি জিনাদের অবদানে আজ পর্যন্ত বাংলার জমিনে সংঘর্ষ পর্যন্ত ইসলাম এসেছে, তাদেরকে আমরা প্রত্যেক মুহূর্তে স্মরণ করার জন্য। ঠিক না বে ঠিক? জোরে বলেন না। কারণ যার নুন গায়, যার নুন খায়, তার গুণ গাইতে হয়। যাদের অবদানে আমরা ইসলাম পেয়েছি, ধর্ম পেয়েছি, ঈমান পেয়েছি, আকীদা পেয়েছি, তাদের স্মরণ দরকার আছে না নাই? তো আজকে 13ই রজব আমার মাওলা আলী শের খুদা তিনার খুশরুজ মুবারক, অর্থাৎ জন্ম শরীফ মুবারক। সুবহানাল্লাহ বলেন না? পৃথিবীর বুকে আমরা যখন মানুষের জন্ম দেখতে পাই, প্রত্যেকটা মানুষের জন্ম, কারোর জন্ম হয় হসপিটালের মধ্যে, কারোর জন্ম হয় বাড়ির মধ্যে, কারোর জন্ম হয় ঘরের মধ্যে, এর বাইরে তো না। ঠিক না? কারো হসপিটালে, কারো বাড়ি ঘরের মধ্যে, এতটুকুই তো। কিন্তু আমার মাওলা আলী শের খুদা জিনার জন্ম হয়েছে, পৃথিবীর বুকে অদ্বিতীয় কোনো ব্যক্তি এমন নাই। আমার মাওলা আলী শের খুদার জন্ম হয়েছে আমার আল্লাহর ঘর কাবা শরীফের ভিতরে। আর জোরে সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল করিম তিনি শুধু কাবাতে জন্মগ্রহণ করে দামি হয়েছেন তা নয়, তিনার আরো পরিচয় আছে। যিনি আমার নবীজির আপন চাচাতো ভাই,
রাদিয়াল্লাহু তাআলা আনহার যিনি স্বামী, আরো জোরে সুবহানাল্লাহ বলুন। আমার মাওলা আলী শেরে খুদার আরো পরিচয় আছে, যিনি হাসনাইনে কারিমাইনে আব্বা জান, আরো জোরে সুবহানাল্লাহ। যিনারা জান্নাতের যুবকদের সরদার, তিনাদের আব্বা জান আমার মাওলা আলী শেরে খুদা। আরো পরিচয় আছে, যিনি ইসলামের চতুর্থ খলিফা। সুবহানাল্লাহ বলেন। আরো পরিচয় আছে, যিনি ইসলামের মধ্যে সর্বপ্রথম যুবকদের মধ্যে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আরো জোরে সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে সুবহানাল্লাহ। আরো পরিচয় আছে আমার মাওলা আলী শেরে খুদা। প্রত্যেক সাহাবীর শেষে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা হয়, কিন্তু মাওলা আলী শেরে খুদার নামের শেষে কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম বলা হয় এজন্য, যিনি জীবনে কোনোদিন নিজের সিজদা, নিজের কপালকে মূর্তির মাঝে লাগায় নাই। সুবহানাল্লাহ বলবেন না? যিনি কোনোদিন জীবনে জবানের মধ্যে মদ্যপান করেন নাই। সুবহানাল্লাহ বলেন। বলেন হুজুর, ওই সময় মদ পান জায়েজ ছিল, জায়েজ থাকার পরও তিনি পান করেন নাই, মদ্যপান করেন নাই। কারণ জিনার সুহবত ছিল আমার নবীজি, আমার নবীজির সাথে তিনি একেবারে ছোটবেলা থেকে, বয়স যখন একেবারে 5 বছর, তখন থেকে আমার নবীজির সাথে ছিলেন। সুবহানাল্লাহ বলেন। আর জোরে সুবহানাল্লাহ। রজব মাসের 13 তারিখে খাজা আবু তালেব আমার নবীর চাচা যান, তিনার বিবি কাবা শরীফ তাওয়াফ করছে। 13ই রজব তাওয়াফের মাঝখানে আমার নবীর চাচি জানের প্রসব বেদনা শুরু হয়ে গেল। খাজা আবু তালেব আমার নবীর চাচা যান বলছে, এখানে আর অন্য কোনো জায়গা নাই, কাবা শরীফের ভিতরে পর্দার ব্যবস্থা আছে, ওই জায়গার মধ্যে ঢুকে যান। আমার নবীজির চাচি যান ওই জায়গার মধ্যে প্রবেশ করলেন এবং ওই জায়গার মধ্যে মাওলা আলী জন্মগ্রহণ করলেন। আরো জোরে সুবহানাল্লাহ। পৃথিবীর এত জায়গা থাকতে মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম তিনি কেন কাবা শরীফের মধ্যে জন্মগ্রহণ করলেন? এটারও একটা হিকমত আছে না নাই? যদি বলেন না আছে না নাই? কারণ আল্লাহ তাআলা বুজুর্গ বান্দাদের দিয়ে, প্রিয় বান্দাদের দিয়ে যত কাজ করান, প্রত্যেক কাজের মধ্যে কোনো না কোনো কি থাকে? এই জোরে বলেন না, কোনো না কোনো হিকমত থাকে। মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাবা শরীফের মধ্যে জন্মগ্রহণ করলেন। কারণ কি? কারণ যদি আমরা দেখতে পাই, কারণ হলো আমরা যখন দুনিয়ার বুকে ছেলে মেয়েকে বিবাহ করাই, তালাশ করি কি? বলেন না? বলে আমার 5 তলা একটা বিল্ডিং আছে, আমার মেয়েকে আমার ছেলেকে যেখানে বিবাহ দিব ওই জায়গার মধ্যে 5 তলা আসেনি, দেখা যায় কি যায় না? জোরে বলেন। বলে আমার বংশ ভালো, আমার ছেলে এবং মেয়েকে যেখানে শাদী করাবো ওই জায়গার বংশ ভালো না খারাপ দেখার দরকার আছে না নাই? কুফু মিলিয়ে বিয়ে করা। আমার নবীজির ঘরের যিনি জামাতা হবে, মক্কার কোনো সাধারণ ঘরে তিনার জন্ম হয় নাই, মদিনার কোনো সাধারণ ঘরের মধ্যে জন্ম হয় নাই। জিনার জন্ম হয়েছে কোথায়? নবীর ঘরের সাথে, আল্লাহর কাবার সাথে পৃথিবীর বুকে যদি কোনো ঘরকে রাখা যায়, তুলনা করা যায়, সেটা হলো আমার নবীজির ঘর। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। এই জন্য মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্ম হয়েছে কোন জায়গায়? কাবা শরীফের মধ্যে। সুবহানাল্লাহ বলেন না? মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর বুকে চলে আসলেন। আসার পরে চোখ খোলে না। টেনশন আছে না নাই? জোরে বলেন। নবজাতক শিশু দুনিয়াতে আসার পরে চোখ না খুললে, কান্নাকাটি না করলে ডাক্তার কি বলে?
অসুস্থ। কি বলে? বলে কি বলে না? যদি 5 মিনিট পরও যদি কান্না করে ওঠে, তারপরও কি বলে? অসুস্থ। এক কথায় দুনিয়াতে আসার সাথে সাথে কি করতে হবে? কান্নাকাটি করতে হবে। তাহলে এটা কি? সুস্থ। 5 মিনিট অতিক্রম হয়ে গেলে যদি কান্নাকাটি করে, সেটা কি? অসুস্থ না? আমার মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীতে আসলেন, চোখ খোলে না, চোখ বন্ধ, মহা টেনশনের মধ্যে পড়ে গেলেন পরিবার। একদিন গেল, 2 দিন গেল, আমার নবীজি কামলিওয়ালা শুনতে পারলেন তিনার চাচাতো ভাই দুনিয়াতে এসেছে। চাচাতো ভাইকে দেখার জন্য তিনি খাজা আবু তালেব তিনার বাড়ির মধ্যে গেলেন। যাওয়ার পরে দেখতে পাচ্ছে চাচাতো ভাই দুনিয়ার জমিনে এসেছে। আমার নবী বলছে, আমার চাচাতো ভাইকে আমার কোলে দেন। সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ বলে, আমার চাচাতো ভাইকে আমার কোলে দেন। আমার নবীজি কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন এমন শানওয়ালা হাত মুবারকের মধ্যে এভাবে যখন মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুল মুবারকের মধ্যে নিয়ে নিলেন, সাথে সাথে মাওলা আলী শেরে খোদা চোখ খুলে সর্বপ্রথম যে চেহারা দেখেছে সেটা হলো আমার নবীর চেহারা। বেলায়েতের সম্রাট, যিনি পেট থেকে বেলায়েত নিয়ে এসেছেন, পেট থেকে কে নিয়ে এসেছেন? বেলায়েত নিয়ে এসেছেন। যাদের এলম, আমি ছাত্র ভাইদেরকে বলছি, যাদের এলম বেশি দরকার, এলম হাসিল করতে চাও, তোমরা বেশি বেশি মাওলা আলী তাস্কারা করতে হবে, জিকির করতে হবে। মাওলা আলীকে কি করতে হবে? স্মরণ করতে হবে। কেহ যদি বলে মাওলা আলীর সাথে আমার কানেকশন নাই, তাহলে তার ভিতরে, তার সিনার মধ্যে কখনো কি ঢুকবে না? এলম যদিও ঢুকে, ওই এলমের মধ্যে নূর আসবে না। ঠিক না? ঠিক। যে এলমের মধ্যে নূর নাই, ওই এলম অন্ধকার। ওই এলমের মধ্যে দুনিয়া এবং আখিরাতে কোনো কাজ। শয়তানের এলম আছে না নাই? জোরে বলেন না। শয়তানের এলম আছে না নাই? কিন্তু এলমের মধ্যে নূর নাই। কি নাই? নূর। নূর যেখানে নূর নাই, আলো নাই, সেখানে কি অন্ধকার না? তো যে এলম অন্ধকার, ওই এলম দিয়ে কখনো দিনের আলো জ্বালানো যাবে? তো যারা এলম হাসিল করতে চায় তাদের দিলের মধ্যে, তাদের অন্তরের মধ্যে মাওলা আলীর মহব্বত জরুরত রাখতে হবে। কারণ এলম বন্টন হয় ওই জায়গা থেকে। তিনি বেলায়েত নিয়ে মায়ের গর্ভ থেকে দুনিয়াতে এসেছেন, চোখ খুলে না। কারণ চোখ খুলে দুনিয়ার কোনো দেয়াল তিনি দেখতে চায় না, চোখ খুলে দুনিয়ার কোনো দৃশ্য দেখতে চায় না। যিনি চোখ খোলার সাথে সাথে কামলিওয়ালা নবীর চেহারা দেখেছেন, এবং যে চেহারা দেখলে দামি না কম দামি? এই জোরে বলেন না, দামি না কম দামি? স্বপ্নে দেখলে বলেন না, স্বপ্নে যদি দেখে, স্বপ্ন দেখলে কি দামি না কম দামি? স্বপ্ন দেখলেও দামি। এটা চেহারায় ওয়াদোহা, শানওয়ালা, ইজ্জতওয়ালা, বুলন্দওয়ালা। করেছেন কে? করেছেন কে? আল্লাহ করেছেন। আল্লাহ। আপনার আমার সমস্যা হয়ে যায়, আপনার আমার কি হয়ে যায়? আল্লাহ যদি কাউকে ইজ্জত সম্মান দেয়, পৃথিবীবাসী যদি বলে আমি তার সম্মান দিব না, ওই ব্যক্তির কোনো কিছু যায় আসে? আমার মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাবা শরীফের মধ্যে জন্মগ্রহণ করেছেন। এটা নিয়েও সালাফিরা অবজেকশন জানায়, তারা কলম ধরতে চায়। যারা আল্লাহর নবীদের, সাহাবীদের, তাবেঈদের শানে আঘাত করতে চায়, এক কথায় বুঝতে হবে আল্লাহর কুদরতের উপরে তাদের বিশ্বাস নেই। নাউজুবিল্লাহ বলেন, আর জোরে নাউজুবিল্লাহ। আল্লাহ ইজ্জত দিয়েছে, আল্লাহ শান দিয়েছে, তোমার আমার করার কি? বলে যে সন্তান প্রসব হলে, সন্তান যখন কি হয়, প্রসব হয়, তখন নাপাকের একটা কারণ আছে না, মহিলাদের আম্মাজানদের। বলে যে তাহলে মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার আম্মা জান, আমার নবীজির চাচি জান রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কি নাপাক হন নাই? আর আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত, খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা
তিনি দুনিয়াতে কোনোদিন কি হন নাই, নাপাক হন নাই। কার কুদরত? কার কুদরত? আপনার আমার সমস্যা? আপনার আমার কোনো সমস্যা আছে? কুদরত কার? কুদরত কার? মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফের মধ্যে জন্মগ্রহণ করলেন। করার পরে আস্তে 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 তিনার বয়স 5 বছর বয়স। বয়স কত? 5 বছর বয়স। মক্কা শরীফের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিল। কি দেখা দিল? দুর্ভিক্ষ। আমার নবীজি তিনার চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে যে আমার চাচা খাজা আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার ঘরের মধ্যে সন্তান বেশি, যেহেতু দুর্ভিক্ষ লেগে গিয়েছে, এক কাজ করেন, আপনি একজন নিয়ে যান, আমি একজন নিয়ে যাই, তাহলে কি হবে? কষ্ট একটু কি হয়ে যাবে, কমে যাবে। এই কথা বলে খাজা আবু তালেবের বাড়ির মধ্যে গেলেন আমার নবীজি, সাথে করে তিনার চাচা আব্বাস তিনাকেও নিয়ে গেলেন। যাওয়ার পরে নবীজি বলছে, এক কাজ করেন, আপনার ঘর থেকে দুইজন, আমাদেরকে দুইজনকে দুইজন দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন না? কারণ নবী তো রহমাতুল লিল আলামিন। নবী কি? রহমাতুল লিল আলামিন, যিনি গাছের কথাও চিন্তা করে, মাছের কথাও চিন্তা করে, উম্মতের কথাও চিন্তা করেছেন, কিয়ামত পর্যন্ত করবেন। না করলে আমাদের কোনো কি নাই, উপায় নাই, আমরা দিশেহারা হয়ে যাব। নবী যদি একবার বলে তোমারে আমি চিনি না, যত বড় মৌলবী সাহেব হন, যত বড় মুহাদ্দিস সাহেব হন, আপনার আমার কোনো গতি থাকবে না। যদি নবী একবার বলে তোমারে আমি চিনি না, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আর আমাদের বাহাদুরি তো একটাই, আমাদের বাহাদুরি একটাই, নবীর গোলাম। ঠিক না বে ঠিক? আমাদের বাহাদুরি একটাই, নবীর আশিক, নবীর গোলাম। আর কোনো বাহাদুরি আমাদের নাই। সিনার মধ্যে এই সাহস নিয়ে, সিনার মধ্যে এই সাহস নিয়ে এখনো চলছি, মৃত্যু পর্যন্ত চলবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। যে কোনো জায়গায় যান, আমাদের পরিচয় নবীর গোলাম। তাতে কারোর সাথে সম্পর্ক লাগলে লাগুক, ভিন্ন হলে ছিন্ন হয়ে যাক, আমাদের কোনো কিছু করার নাই। কারণ নবীকে হারালে দুনিয়াও যাবে, আখিরাতও যাবে। ঠিক না বেঠে? এজন্য কোনো অবস্থায় নবীকে আমরা হারাতে চাই। নবীর সাথে সম্পর্ক এক সেকেন্ডের জন্য কেহ যদি নবীর সাথে সম্পর্ক কানেকশনটা ডিসকানেক্ট করে, 1 সেকেন্ডের জন্য ঈমান কি হয়ে যাবে? জোরে বলেন না। একটা মাসালা শোনেন, আমাদের আম্মা জানদের প্রত্যেক মাসে কিছু সময়ের জন্য নামাজের বিরতি আছে না নাই? তাহলে কি ঈমান চলে যায়? বেঈমান হয়ে যায়? পৃথিবীর বুকে এমন কোনো ব্যক্তি বলতে পারবে না যে আমি 1 সেকেন্ডের জন্য ঈমান থেকে একটু সরলাম। পারবে এটা? সম্ভব। তার মানে বোঝা যায় নবী থেকে 1 সেকেন্ডের জন্য ডিসকানেক্ট হওয়া যাবে না। সাথে সাথে জাহান্নাম, সাথে সাথে কি জাহান্নাম। এবার আসেন, নবীর মোহাব্বত আপনার কথার মধ্যে থাকতে হবে, আপনার কাজের মধ্যে থাকতে হবে, আপনার প্রত্যেকটা কর্মের মধ্যে নবীর মোহাব্বত থাকতে হবে। এমন কোনো কর্ম, এরকম কোনো কথা, এমন কোনো কাজ করা যাবে না যে কাজের জন্য নবীর শানে বিন্দু পরিমাণ আঘাত আসে। সাথে সাথে ঈমান কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে, ঈমান থাকবে না, বেঈমান হয়ে যাবেন। তো আমার নবীজি কি করলেন? খাজা আবু তালেবের বাড়ির মধ্যে গেলেন, বলে আপনি একজন নেন, আমি একজন নেব। কারণ মক্কার মধ্যে কি চলে? দুর্ভিক্ষ চলে। আর আমার নবী তো তখনও নবী, আমার নবীরে তখনও মক্কার কাফেররা আল আমিন উপাধি দিয়েছিলেন। কারণ আমার নবীর কাছে যেটা আমানত দিত, সেটা যখন দিত এর থেকে বেশি সুন্দর হয়ে ফেরত পাইতো। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে সুবহানাল্লাহ। আরেকটা মাসালা শুনেন, 1000 টাকার একটা নোট আমি আমার শাহিন ভাইকে দিলাম, ভাই ধরেন টাকাটা রাখেন, 5 দিন পর আপনার থেকে নেব। এই নোটটা দিলাম। এখন আমার শাহিন ভাই বলল যে আমার ঘরে তো নোট আরও 5টা আছে, এটা খরচ করে ফেলি, এটা আপনার জন্য নাজায়েজ।
এটা খরচ করতে পারবেন না, কারণ নোট এটাই আপনার জন্য আমানত। কথা কি বুঝছেন? বলে হুজুর আমার থেকে 5 দিন পর 1000 টাকা নেবে, আমি এটা ব্যবস্থা করে অথবা আমি কাজ করে আদায় করে দিব, এখন এটা খরচ করে ফেলি, আমানত কি হয়ে যাবে? খেয়ানত হয়ে যাবে, এটাও করা যাবে না। ঠিক যে নোটটা আপনাকে আমানত দিবে ওই নোটটা আপনি কি করতে হবে? তাকে ব্যাক করতে হবে। কথা বুঝতে পারছেন? তো আমার নবীর তখনও যখন নবুয়াতের প্রকাশ করে নাই, নবুয়াতের আনুষ্ঠানিক প্রকাশ আমার নবী যখন করে নাই, তখন থেকেও কাফেররা কি করতেন? নিজের বাবারে বিশ্বাস করতেন না, নিজের ভাইরে বিশ্বাস করতেন না, কিন্তু আমার নবীর বিশ্বাস করতেন। আরো জোরে সুবহানাল্লাহ। কারণ আমার নবীর ভিতরে এক এমন দরদ ছিল, যেই দরদটা মানুষ অন্য কোথাও গেলে পাইতো না। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য মাওলা আলী শাহ খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী কামনেওয়ালা যখন আনতে গেলেন, তিনার চাচা আব্বাস তিনি বলছে, বাতিজা আপনি, আমি জানি আপনি আসছেন আলীরে নেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। কারণ আমার নবী মাওলা আলীর প্রতি আগের থেকে একটা কি ছিল? মায়া ছিল, টান ছিল। সুবহানাল্লাহ। নিয়ে চলে আসলেন। তেনার বয়স কয় বছর? 5 বছর বয়স। আমার নবীর সাথে থাকে, আমার নবী নিয়ে আসলেন। আনার পরে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখতে পাচ্ছে আমার নবীজি কি জানি একটা করছে, একবার হাত বাঁধে, একবার সিজদা দেয়, একবার রুকু করছে। তখন তো নামাজের কি হয় নাই, হুকুমত আসে নাই, তিনি জানে না এটা কি করছে। আমার নবীকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ভাইজান আপনি এটা কি করছেন? বলে আমি নামাজ আদায় করলাম। বলে নামাজ এটা আবার কি? বলে এটা হলো নামাজ আল্লাহকে রাজি করার একটা মাধ্যম। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে সুবহানাল্লাহ। আমার নবী 5 বছর বয়সে তালিম দিয়ে দিলেন, 5 বছর বয়সে শিক্ষা দিয়ে দিলেন যে তুমি যে দেখতেছো আলী, মক্কার মধ্যে মানুষ গাছের পূজা করে, মাছের পূজা, চন্দ্র সূর্য মূর্তির পূজা করছে, এগুলা শিরকি কাজ কারবার, এগুলা করা যাবে না, এগুলা করতে দেওয়া যাবে না। তখন থেকে 5 বছর বয়স থেকে আমার মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোনোদিন আর এই মূর্তির কাছেও যান নাই, মূর্তির পূজা করা তো দূরের কথা। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য প্রত্যেককে যদি বলে হ্যাঁ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাওলা আলীকে কি বলা হয়? কাররামাল্লাহু ওয়াজহুল কারীম। সুবহানাল্লাহ বলেন। বয়স কত? বয়স কত? 5 বছর বয়স। আমার নবী বলল, আলী তুমি আমার ভাই, তুমি এক কাজ করো, তুমি এক আল্লাহকে আল্লাহ মেনে তুমি কি হয়ে যাও? মুসলমান হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। 5 বছর বয়স। মাওলা আলী শের খুদা বলছে, ভাইজান আমি চাচ্ছি যে আমার আব্বা জান থেকে অনুমতি নেওয়ার জন্য, তারপরে আমি কি হব? আপনার হাতে মুসলমান হব। নবীজি বলছে যে না। তখন চিন্তা করলেন, চতুর্দিকে কাফের মুশরিকরা ইসলামের প্রকাশ করতে চাচ্ছেন না, এটা গোপন রাখতে চাচ্ছে। নবীজি আমার বলছে তুমি কি করার দরকার নাই, এখন মুসলমান হওয়ার দরকার নাই, তুমি এভাবেই থাকো। মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমাতে গেলেন। অন্তরটা কেমন জানি একটা ছটপট ছটপট করছে, শান্তি লাগছে না, অশান্তি লাগছে। ঘুম থেকে ওঠার পরে আমার নবীর কদমে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি আমার আব্বার অনুমতির দরকার নাই, আপনি এখনই আমাকে আপনার হাতে হাত রেখে মুসলমান বানিয়ে নেন। আর জোরে সুবহানাল্লাহ। বলা যায় পৃথিবীর বুকে সর্বপ্রথম মুসলমান মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। অপরদিকে আবার বলা হয় পৃথিবীর বুকে সর্বপ্রথম মুসলমান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবার বলা হয় অপরদিকে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মুসলমান আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। এখন এক ক্লাসের মধ্যে রোল এক কয়জনের হয়? কিরে ভাই, একজন না তো? এখানে তো 3 জন দেখায়, এখানে 3 জন দেখাচ্ছে না। এটার সমাধান দিলেন আমাদের ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সমাধান দিয়ে দিলেন। তিনি বলছেন আবু বকর
সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের মধ্যে সর্বপ্রথম মুসলমান, কথা সত্য। মাওলা আলী শারে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম মুসলমান, কথা সত্য। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও সর্বপ্রথম মুসলমান, এটাও সত্য। ক্যাটাগরি ভাগ করে দিলেন, বলে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যিনারা বয়স্ক ছিলেন, বয়স্ক মুসলমান ছিলেন, তিনাদের মাঝে তিনি সর্বপ্রথম মুসলমান। আরো যদি সুবহানাল্লাহ বলে। আরেক ক্যাটাগরি ভাগ করলেন, যুবকদের মাঝে সর্বপ্রথম মুসলমান মাওলা আলী শারে খুদা রাদিয়াল্লাহু তাআলা। আরো যদি সুবহানাল্লাহ বলে। বলছে মহিলাদের মাঝে, আম্মা জানদের মাঝে সর্বপ্রথম মুসলমান যিনি, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ বলেন না। ইমাম যিনি শ্রেষ্ঠ ইমাম, চার মাযহাবের মধ্যে যিনি শ্রেষ্ঠ, তিনি সমাধান দিয়ে দিলেন। এখন যারা বলে আমরা মাযহাব মানি না, তাদের ভিতরে সমাধান আছে নাকি? সমাধান নাই, প্যাচ লাগাইয়া বসে থাকে, কোনো ধরনের সমাধান নাই। আস্তে 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 আমার নবী কামলেওয়ালা মাওলা আলী শারে খোদাকে কি করলেন? মুসলমান বানিয়ে দিলেন। মুসলমান যখন বানিয়ে দিলেন, বানানোর পরে আস্তে আস্তে সময় যাচ্ছে, যাইতে 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 একদিন আমার নবী যখন নাকি নবুয়াতি প্রকাশ করলেন, করার পরে মাওলা আলী শারে খোদাকে একদিন হুজরা শরীফের মধ্যে বলছে, আলী তুমি আমার ভাই, আজকে আমরা দুই ভাই মিলে এক কাজ করব, চলো। বলি ইয়া রাসূলুল্লাহ কি কাজ? বলে কাবা শরীফের মধ্যে কিছু মূর্তি আছে যেগুলাকে আমরা দুই ভাই মিলে সাফ করব। সুবহানাল্লাহ বলেন। নবী তো এসেছেন দুনিয়াতে শিরক বেদাত দূর করে আল্লাহর সঠিক বাণী মানুষের মাঝে পৌঁছে দেওয়ার জন্য, ঠিক না বে ঠিক? কাবা শরীফের মধ্যে মূর্তি, নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, চলো তুমি আমার ভাই, কাবা শরীফের মধ্যে চলো। দুই ভাই মিলে কাবা শরীফ কি করব? দুইজন দুই লাঠি হাতের মধ্যে নিলেন, লাঠি দুইটা হাতের মধ্যে নিয়া কাবা শরীফে ঢুকার পর একটার পর একটা কি করতেছে? ভাঙতেছে। একটা মূর্তি দেখা যায় বিশাল বড়, এটারে কেউ কি করতে পারতেছে না, এভাবে লাঠি দিয়ে পাচ্ছে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একটা জিনিসের অনুমতি চাই। বলে কি অনুমতি? বলে এক কাজ করেন না, আমি আলীর কাঁধের মধ্যে দাঁড়িয়ে আপনি এই মূর্তিটাকে কি করে ফেলেন। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে সুবহানাল্লাহ। আমার নবী কামলিওয়ালা মাওলা আলী শারে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেমন মহব্বত করতেন। নবী বলছে, আলী তুমি আমার ছোট ভাই, আমি তোমার কাঁধে নয়, তুমি আমার কাঁধে ওঠা মূর্তিটা ভেঙে ফেলো। আর জোরে সুবহানাল্লাহ। আল্লাহর কি মহিমা, কি খেলা দেখেন। আমার নবী মাওলা আলীকে কাঁধে নিয়ে ফেললেন। সুবহানাল্লাহ বলেন। আর জোরে সুবহানাল্লাহ। কাঁধে নামার পরে আমার নবী যখন মাওলা আলী শারে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপরের দিকে তুললেন, বলে আলী কতটুকু দেখতে পাও? কি দেখতে পাচ্ছ? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শারে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, খোদার কসম করে বলছি, আপনি নবী যখন আমি আলীকে উপরের দিকে তুললেন, আমি আল্লাহর আরশ আজিম দেখতে পাচ্ছি। আরো জোরে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এমন মহব্বত করতেন, এমন মহব্বত করতেন মাওলা আলী শারে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তিনাকে বেলায়াত দিয়েছেন আমার নবী। নবী বলেছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি নবী হলাম এলমের শহর, তার দরজা হলো মাওলা আলী। সুবহানাল্লাহ বলবেন না? দরজা কেমন এলম, কেমন দরজা, কেমন আলী, একটা ওয়াকিয়া বলে শেষ করে দিচ্ছি। মাওলা আলী শারে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মজলিসের মধ্যে বসা, দুই লোক আসলেন, হুজুর আমাদের দুইজনের মাঝে একটা ঝগড়া বাঁধছে। কি ঝগড়া?
বলে আমার কাছে 3টা রুটি ছিল। কয় রুটি? আপনাদের আওয়াজ আমি চাইব। কয় রুটি? 3 রুটি। বলে একজনের কাছে 3টা রুটি। আমরা 2 বন্ধু, মোট রুটি কয়টা? 8টা। বলে 8টা রুটি নিয়ে আমরা 2 বন্ধু রওনা হলাম। পথের মধ্যে যখন খাবার খাওয়ার জন্য বসলাম, তখন আমরা দেখতে পাইলাম আমাদের একজন বন্ধু, তৃতীয় ব্যক্তি, তিনি হেঁটে যায়। তিনাকে আমরা ডাক দিলাম, ভাই এদিকে আসেন, আমাদের সাথে খাবার কি করেন, শেয়ার করেন, আমাদের সাথে খাবারের মধ্যে অংশগ্রহণ করেন। এই কথা বলে আমার 3 নাম্বার বন্ধুরা যখন বসাইলাম, তিনি আমাদের সাথে খাবার খাইলেন। খুব মনোযোগ। মাওলা আলী শাহ খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলায়েতের কেমন পাওয়ার ছিল দেখেন, কেমন এলম ছিল। 3 নাম্বার ব্যক্তির খাওয়ানোর পরে তিনি যাওয়ার সময় আমাদের কাছে 8 টাকা, 8 দিরহাম, 8 রিয়াল যা বলেন, আমাদেরকে কি করলেন? গিফট দিয়ে গেলেন। তো এখন ঝগড়া কি নিয়া? বলে ঝগড়া হলো আমার রুটি 5টা, সেই সুবাদে আমি টাকা পাবো কয়টা? মনে হয় আনু ভাই ছাড়া কেউ বুঝেন নাই। রুটি আমার কাছে 5টা, আমি টাকা পাবো কয়টা? আমার বন্ধুর কাছে 3টা, সে টাকা পাবে কয়টা? এখন 3 টাকাওয়ালা জিনিস সে মানতেছে না। সে বলছে যে না, রুটি আমার থেকেও খাইছে, তোমার থেকেও খাইছে। 8 টাকারে সমান ভাগে কয় টাকা করে? হুজুর এখন আপনি কি করেন, এটা সমাধান করে দেন। মাওলা আলী শাহ খোদা 3 টাকা পানেওয়ালা ব্যক্তিকে বলছে, তুমি কত টাকা পাইবা? বলে 3 টাকা। ও বলছে আমি 3 টাকা পাবো। বলে 3 টাকা নিয়ে নাও, তোমার জন্য ভালো হবে। বলে হুজুর 3 টাকা নিলে রাস্তার মধ্যে নিয়ে নিতাম, আপনার পর্যন্ত আসতাম না। বলে তাও তো কথা, ঠিক আছে। বলে হুজুর 3 টাকা চাই না, আপনি এটা সুন্দর সমাধান করে দেন। বলে সমাধান মানবানি? বলে হ্যাঁ মানবো। বলে রুটি কয়টা? হুজুর আমার কাছে 3টা, আমার বন্ধুর কাছে 5টা, মোট কয়টা হলো? বলে 8টা। খাইছো কয়জন? 2 বন্ধু, প্রত্যেক একজন কয়জন? 3 জন। বলে একটার যদি 3 ভাগ করে রুটি কয়টা হবে? বুঝেন নাই? একটা রুটিতে 3 ভাগ করলে 8টা রুটি কয় ভাগ হবে? হ্যাঁ 24 ভাগ হবে না? তাহলে একজনের ভাগে কয়টা করে পড়লো? 8টা করে, 3 8 24। হ্যাঁ, এখন জিনার রুটি 5টা, 3 5 15 ভাগ। জিনার রুটি 3টা, 3 তেরিকা 9 ভাগ। 15 আর 9 কত? 24 হলো নি? মাওলা আলী শাহ খোদা দেখেন কেমন বেলায়েতের সম্রাট, সমান ভাগে ভাগ করছে। বলে যে 3 জনের 24 টুকরা। যিনি পথিক ছিল, ওই পথিকে খাইছে কয় টুকরা? কয় টুকরা? 8 টুকরা। 8 থাকে কয় টুকরা? 16 টুকরা। তোমরা 2 জনে কি করছো? 8টা করে 16টা খাইছো। এখন জিনার রুটি 3টা ছিল, তিনার রুটি মোট ভাগ হয়েছে কয়টা? 9টা। 9টা থেকে তুমি খাইছো কয়টা? 8টা। ভাইবা কয়টা? একটা। এক সাইডে থাকো। জিনার রুটি 5টা, 3 ভাগ করলে 15টা। খাইছো কয়টা? 8টা। থাকে কয়টা? 7টা। 5 রুটিওয়ালা 60 টাকা পাবে, তুমি 3 রুটিওয়ালা 1 টাকা পাইবা। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ, আরো জোরে। বেলায়েতের পাওয়ার। এই সমাধান দিতে বিন্দু পরিমাণ চিন্তা আমার মাওলা আলী শাহ খোদা করতেন না। আরেকটা ওয়াকিয়া বলছি 2 মিনিটের মধ্যে। মাওলা আলী শাহ খোদার কাছে 3 ব্যক্তি আসলেন, ঘোড়া আনলেন 17টা। কয়টা? কারণ ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মসনদের মধ্যে ছিলেন, তিনার কাছে কোনো বিচার যখন আসতো, তিনি ডান বাম তাকাতেন মাওলা আলী শাহ খোদা আছেন কিনা। কারণ কোনো ভুল হলে কি করবে? শুধরে দিবে। 3 ব্যক্তি আসলেন, হুজুর আমরা ব্যক্তি 3 জন, ঘোড়া হলো 17টা। কয়টা? এই 3 জন ব্যক্তির মধ্যে 17টা ঘোড়া বন্টন হবে
বন্টন কিভাবে হবে? বলে একজনে পাবে 9 ভাগ। কয় ভাগ? 9 ভাগ। একজনে পাবে 6 ভাগ, আর একজনে পাবে কয় ভাগ? 2 ভাগ। মাওলা আলী বলছে, এর মধ্যে শর্ত দিয়ে দিলেন যে হুজুর 17টা ঘোড়া আপনি যখন ভাগ করবেন, কেহ ঘোড়াকে অর্ধেক করে দিতে পারবেন না, সমান ভাগ হতে হবে, ন্যায্য ভাগ হতে হবে। ঘোড়া জবে করে গোশত দিতে পারবেন না, টাকা দিয়েও সমাধান করা যাবে না। 17টারে কয় ভাগ করতে হবে? 3 ভাগ করে দিতে হবে সুন্দরভাবে। এবং কে কতটুকু পাবে অংশ বলে দিলেন। বললেন একজনে পাবে 9-এর 1, একজনে 9-এর আধা, আর একজনে কত? 2 অংশ পাবে। মাওলা আলী শাহের খোদা তিনার খাদেমকে বললেন, এক কাজ করো, ঠিক আছে, তোমাদের ঘোড়া সুন্দরভাবে সমাধান করে দিব, ভাগ করে দিব, 17টার সিরিয়ালে দাঁড়া করাও, সমানভাবে কি করাও? সিরিয়ালভাবে দাঁড়া করিয়ে দাও। তার করানোর পরে খাদেমরে হুকুম দিলেন, আমার এখান থেকে আরো একটা ঘোড়া এনে এখানে লাগাও। মোট কয়টা হইল? 18টা। কয়টা হইল? 18টা। এবার আসেন, 18টা যখন 3 ভাগ করা হয় তাহলে কয়টা করে পড়ে? 6টা। এখন যিনি 9 ভাগ পাবে, কয় ভাগ? 9 ভাগ। একজনে 9 ভাগ, একজনে 6 ভাগ, একজনে কয় ভাগ? 2 ভাগ। বলে 18টা ঘোড়া আমরা 3 ভাগ করলাম, 18 থেকে আমরা যখন ভাগ করলাম 6 করে অংশ পড়ে, তখন মাওলা আলী শাহের খোদা বলল যে 18-র 2 অংশ 9, 9 দুগুণে 18। বলে একজনের 9টা দিয়ে দাও। আরেকজনরা বলল যে আরেকজন কয়টা পাবে? বলে 6টা পাবে। বলে তিনারা 6 অংশ দিয়ে দাও। তাহলে 9 আর 6 কত গেল? 15 গেল। তারপরে আরেকজন কয় অংশ পাবে? 2 অংশ পাবে। 2 অংশ 9-এর 18-র 2 অংশ পাবে। ওই যে বললো যে ওটারে কি অংশ, কয় অংশ দিয়ে দাও? 2 অংশ দিয়ে দাও। আর আমার ঘোড়া যেটা আছে ওটা আমার জায়গায় রেখে দাও। সুবহানাল্লাহ বলেন না? মাওলা আলী শাহের খোদা এমন বেলায়েতের পাওয়ার ছিল তিনার। আরেক ব্যক্তি গোলাম, বাদশার ছেলে গোলাম বিক্রি করতে আনছে বাজারের মধ্যে। আনার পরে গোলামে কি করছে? বাজারের মধ্যে বাদশার ছেলেরে বলতেছে সে আমার গোলাম, তারা আমি বিক্রি করব। মানে হিতে বিপরীত হয়ে গেল। যে বিক্রি করার কথা, গোলামে আবার তারা কি করতেছে? বিক্রি করতেছে। ঝগড়া লেগে গেল। মাওলা আলী শাহের খোদার কাছে নিয়ে আসা হলো। বলে হুজুর, সে আমার গোলাম, আমি তার মালিকের ছেলে। এখন সে বাজারে আসার পরে বলছে যে আমি নাকি তার গোলাম। মাওলা আলী শাহের খোদা বলতেছে আচ্ছা ঠিক আছে, সমাধান হয়ে যাবে। বলো 2টা গর্ত করো। 2টা গর্ত করা হলো। বলো 2 জনরে কি করো? 2 গর্তের মধ্যে 2 জনের মাথা ঢুকিয়ে দাও। ঢুকানো হলো। মাওলা আলী শাহের খোদা বলতেছে আবার আমার জুলফিকারটা নাও। নেওয়া হলো। হঠাৎ করে বলতেছে গোলামের কল্লা কেটে ফেলো। যিনি গোলাম তাড়াতাড়ি মাথা বের করে ফেলছে। সুবহানাল্লাহ বলবেন না? বোঝা গেল যিনি গোলাম তিনি তাড়াতাড়ি কি করলেন? মাথা বের করে ফেললেন। প্রমাণিত হয়ে গেল কে গোলাম, কে বাদশার ছেলে। তো এরকম হিকমত, বেলায়েত মাওলা আলী শাহের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দান করেছেন আমার নবীজি। সুবহানাল্লাহ বলেন। আর জোরে সুবহানাল্লাহ বলেন। এবং আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন আলীকে যে ভালোবাসবে সে আমি নবীকে ভালোবাসবে। আলীর সাথে যে দুশ্মনী রাখবে সে আমি নবীর সাথে কি রাখলো? দুশ্মনী রাখলো। তো আমরা খারেজিও না, রাফিজিও না। আমাদের আকীদা হলো আহলে সুন্নাত। জোরে বলেন না? আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা আহলে বায়াতকেও মহব্বত করি, সাহাবীদেরকেও মহব্বত করি। আমাদের আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ তাআলা মৃত্যু পর্যন্ত এই আকীদার মধ্যে দায়েম এবং কায়েম রাখুক। আর জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। বলে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া এবং আরাফাত রহমান কোকো, ওনাদের আত্মার মাগফিরাত ও দোয়ার জন্য এবং তারেক রহমান সাহেবের সুস্থতা কামনায় আজকে আমাদের এই মসজিদের মধ্যে আয়োজন হবে।
এবং তাবারুকের ব্যবস্থা করা হয়েছে। আমরা ইনশাআল্লাহ বাকি নামাজের পর আমরা সকল উপস্থিত থাকবো, ইনশাআল্লাহ দোয়া করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। সকলে বলে আমিন। যারা সুন্নত পড়েন নাই সুন্নত আদায় করে নেন।